তো এইবারে প্রথম দফাতে আলহামদুলিল্লাহ কি পজিটিভ। তো আল্লাহ তোমার ইচ্ছাটা পূরণ করছে আলহামদুলিল্লাহ। মাসিক আটকে যেত তাই না, মাসিক হতো না এবং মনে হতো পেটে বাচ্চা আসছে। তুমি আমার কাছে প্রথম আসছিল কোন মাসে? অক্টোবর মাসে আসছিলাম। হ্যাঁ, এই যে অক্টোবর 18 অক্টোবর পরীক্ষা করছি পেটে বাচ্চা আসছে কিনা। আপনার তো কোনো রিপোর্টে কোনো সমস্যা পাইনি, কিন্তু ও ডিম্বাণুর জটিলতা আছে, যে কারণে মাসিক আটকে যেত তাই না, মাসিক হতো না এবং মনে হতো পেটে বাচ্চা আসছে। এই যে প্রেগনেন্সি টেস্ট করছি নেগেটিভ আসছে। তো আমরা যখন ওকে চেক করে দেখলাম যে ওর আসলে ডিম্বাণুটা সঠিকভাবে হয় না। এই রোগে বাচ্চা হওয়ার জন্য ওষুধ দিছিলাম। কয় দফা দিছিলাম? একবার বা দুইবার দিছিলাম মনে হয়, দুইবার দিছিলাম। দেওয়ার পর দেখলাম যে ওষুধ কাজ করতেছে না তাই না। তারপর আমরা এটাকে ঠিক করার জন্য সবকিছু বন্ধ করে ওটাকে সবকিছু স্বাভাবিক করা ওষুধ দিলাম। তারপর আমি তোমাকে এবার আবার শুরু করছি না, জানুয়ারি মাসে 3 তারিখ শুরু করছি। তো এইবারে প্রথম দফাতে আলহামদুলিল্লাহ কি পজিটিভ। তোমার আগেরবার যেটা ছিল ওষুধ খেতা কিন্তু কাজ করতো না। আমরা তোমাকে চিটাং সিএসসি পরীক্ষা করেছিলাম তাই না, ওখানে কিন্তু অনেক জটিলতা ছিল। তোমার ডিম্বাণুগুলো বড় হয় না তাই না, এবং তোমার একটা পরীক্ষা আছে যেটা জটিল পরীক্ষা, সেটা রিপোর্ট অনেক বাড়তি হয়ে গেছে AMH তাই না, বয়স অনুসারে। এবং তোমার ডায়াবেটিসের ভাবও ছিল তাই না। এবং যে আমরা ডিমের আলট্রা করলাম, শুধু একটা ডিম আসছে এবং আমার কাছে মনে হয়েছে যে এটা ভালো হইতে পারে। আমি তোমাকে ওদিন বলছিলাম না যে তুমি যে আসছে 21 মিনিট, আমার মনে হচ্ছে ইনশাল্লাহ এটা কাজ করতে পারে। তো আল্লাহ তোমার ইচ্ছাটা পূরণ করছে আলহামদুলিল্লাহ। ডিম্বাণুর ওষুধ তুমি 3 দফা খাইছো। প্রথম 2 দফাতে কাজ করে নাই, এই 3 দফাতে কাজ করছে, কিন্তু মাঝখানে আমরা অনেক গ্যাপ দিয়েছিলাম। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? বুঝতে পারলাম যে শুধু ওষুধ খেলে কাজ হবে না, কোথায় সমস্যা সেটা খুঁজে বের করে তারপর ওষুধ খেতে হবে। তোমার আরেকটা সমস্যা ছিল, কি ছিল? মাসিক হলে পেট ব্যথা করতো, তারপরে তলপেটে ব্যথা হইতো, সহবাসে ব্যথা হইতো, প্রস্রাবের সময় ব্যথা হইতো। সেই ব্যথাগুলো আছে এখন আলহামদুলিল্লাহ? আমি শুনতেছি না, জোরে বলো। নাই, এখন কোনো সমস্যা নাই। তো এখন আমরা আল্লাহর রহমতে তোমাকে কিছু ওষুধপত্র দিচ্ছি, পুরনো সব ওষুধ বন্ধ।